হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। হালকা হালকা শীত তো পড়ে গেছে। এই শীতের আমেজে যদি ঘি আর লেবু পাতা দিয়ে গরম গরম ঝোল থাকে কেমন হয় বলুন তো? দারুণ না? এর জন্য কিছুই না, লাগবে ভালো চিংড়ি আর টাটকা ফুলকপি। জানি সারা বছর ফুলকপিটা এখন পাওয়া যায়, কিন্তু মরশুমের জিনিসের টেস্টই আলাদা। এছাড়াও আর যা যা লাগছে, একটা পেঁয়াজ, 2 চামচ আদা বাটা, একটা টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নেব, নুন, চিনি, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোটা মশলার মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প গরম মশলা। এছাড়া পুরো রান্নাটা তো অবশ্যই হবে সর্ষের তেলে আর 1 চামচ ঘি। আমি এখানে আলু নিয়েছি 250 গ্রাম। এটাকে ছাল ছাড়িয়ে 4টে করে টুকরো করে নেব। একটু ছোটো মাপেরই আলু নিয়েছি আমি। পেঁয়াজটাও ঝিরিঝিরি করে কেটে নেব। ফুলকপির ডাঁটাটা একটু কেটে ভাগ করে নেব মাঝখান থেকে, এতে সেদ্ধটাও ভালো হয় আর এর মধ্যে মশলাটাও ভালো করে ঢোকে। একটা টমেটো একদম টুকরো টুকরো করে কেটে নেব। আদাটা ছাড়িয়ে এটাও ঘষে নেব, মানে পেস্ট বানিয়ে নেব আর কি। 3টে কাঁচা লঙ্কা মাঝের থেকে চিড়ে রেখে দেব। ফুটন্ত জলের মধ্যে 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেব ভাপানোর জন্য 3 মিনিট মতো। ফুলকপি হালকা ভাপিয়ে জলটা ফেলে দিলে এটা হজম তাড়াতাড়ি হয়, তাই আমি সবসময় ফুলকপিটা হালকা ভাপিয়ে নিই। 3 মিনিট মতো ভাপিয়ে নেব। এর সাথে কিন্তু আলুটাও দিয়ে দেব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। এর জলটা ঝরিয়ে নেব। কড়ায় সর্ষের তেল ঢেলে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দেব চিংড়িগুলো। 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভেজে নেব চিংড়িগুলো। চিংড়ি ধুয়ে এর মধ্যে নুন হলুদ কিন্তু আমি আগেই মাখিয়ে রেখেছি। চিংড়িটা হালকা লাল রং হলেই তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব ফুলকপিগুলো, হালকা লাল করে এটাও ভেজে নেব। ভাজা ফুলকপিটা তুলে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো ভাজার জন্য। আসলে আলু ফুলকপি সব আলাদা আলাদা ভাজলে ভাজাটা ভালো হয়, তার ফলে ঝোলের টেস্টটাও কিন্তু দারুণ আসে। আর আমি যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এই ভাজার জন্য 80% কুকড কিন্তু হয়েই গেছে। এবার তেলে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো। হালকা বাদামি রং আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। রংটা এসে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদাটা। আদা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, একটু নাড়াচাড়া করলেই আদার কাঁচা গন্ধটা চলে যায়। তখন এর মধ্যে দিয়ে দেব সব গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে দেব নুনও। একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো জল, যাতে মশলাটা না পুড়ে যায়। আপনি কিন্তু সব গুঁড়ো মশলাগুলো একটু জলে গুলেও দিয়ে দিতে পারেন একসাথে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে টমেটোটাও দিয়ে দেব এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা বেশ নরম হয়ে গেছে, এবার ফুলকপিটা দিয়ে দেব। মশলাটা একটু মাখানো হয়ে গেলে আলুটাও দিয়ে দেব এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
আলু ফুলকপিগুলো ভালো করে মশলার সাথে কোট হয়ে গেলে ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দেবো এরই মধ্যে। চিংড়িটাও ভালো করে মশলার সাথে মাখিয়ে এর মধ্যে দিয়ে দেব 250 ml গরম জল। হালকা গরম করে রেখেছি আমি জলটা, দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর ঢাকনা খুলে এর মধ্যে আরও মিশিয়ে দেব গরম মশলা গুঁড়ো, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, চিনি, 1 চামচ ঘি আর 3টে লেবু পাতা দিয়েছি। লেবু পাতাটা দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং ফুটতে দেব 2 থেকে 3 মিনিট মতো। ব্যাস সব কিছু মিশে গেলেই ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রেডি। এবার গরম গরম ভাতের সাথে এনজয় করুন।